সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যে ব্যক্তিটাকে মুক্তি দিবেন, ওই ব্যক্তিটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে স্তরে রাখবেন। রাখার পরে ওই বান্দা কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুমি কেন কান্নাকাটি করতেছো? আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত এবং জাহান্নামের মধ্যে স্তরে রেখেছি। বান্দা ডাকতে বলবে, আল্লাহ, আমি জানি আপনি আমাকে জান্নাতে দিবেন না, কিন্তু আমি কি একটু জান্নাতটা দেখে আসতে পারি কিনা? আপনি শুধু, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, শুধু জান্নাতের বাহির থেকে জান্নাতটার ভিতরটা কেমন একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জান্নাতের দরজার গেটের সামনে নিয়ে যাও। গেটের সামনে যখন তাকে রাখা হবে, তখন বান্দা আবার কান্নাকাটি শুরু করবে। কান্নাকাটি যখন শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার জন্য জান্নাতের গেটে এনে দিলাম, এখন তুমি কেন কান্নাকাটি করতেছ? বান্দা ডাকতে বলবে, ওগো আল্লাহ, আমি জানি আপনি আমাকে জান্নাত কখনোই দিবেন না, কিন্তু আমাকে যদি আপনি জান্নাতের ভিতরে একটু ঢুকাইতেন, তাহলে জান্নাতের ভিতরটা আমি একটু ঘুরে ঘুরে সুন্দর করে দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ দিবে, ঠিক আছে, তুমি যাও, জান্নাতের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখো। যখন বান্দা সমস্ত জান্নাতটা ঘুরে ঘুরে দেখবেন, দেখার পরে এবার আবারও কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবে, হে বান্দা, এখন তুমি কেন কান্নাকাটি করতেছ? তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলাম, তারপরে তোমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে স্তরে রেখেছিলাম। এরপরে তোমার কান্নাকাটির পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে এনেছিলাম। আবার যখন তুমি কান্নাকাটি করেছ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য তৌফিক দিয়েছি, এখন তুমি কেন কান্নাকাটি করতেছ? ওই নাফরমান বান্দা রাখতে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাকে যেহেতু জান্নাতের ভিতরে একবার ঢুকে দিয়েছেন, আবার বুঝি আপনি আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন? আমার আল্লাহ বলে, হে বান্দা, এখন তুমি বলো আমি তোমাকে কি করব? বান্দা রাখতে বলবে, আল্লাহ, আপনি কি আমার উপরে একটু রহমত করতে পারেন না? যদি একটু রহমতের দৃষ্টিতে দেখতেন, তাহলে আমি মনে হয় আর জান্নাত থেকে বের হতাম না। আমার আল্লাহ যখন এই কথা শুনবেন, শোনার সাথে সাথে বান্দাকে বলবে, ও বান্দা, আমি তো রহমান, আমি তো সত্তার, আমি তো গফফার, সুতরাং আমি আল্লাহ তোমার এই মনের মাকসাদটা পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ।